জীবনে চলার পথে কেউ যদি তোমাকে নিয়ে কোনো কটু কথা বা ঝামেলা করার চেষ্টা করে, তুমি যদি তা বুঝতে পারো, তাহলে আমি বলবো সে পরিস্থিতি সেখান থেকে সে স্থান পরিবর্তন করাই তোমার জন্য উত্তম। মানে কেউ যদি তোমার সাথে কোনো ঝামেলা বা কোনো খারাপ কোনো কথা বলে, সেখানে তুমি চলে আসো, নিজেকে সরিয়ে নাও, দেখবে সেখানে একটা শান্ত পরিবেশ চলে আসবে। জীবনে সব কিছু মাথা গরম করে করা ঠিক নয়। কোথায় আছে রাগের মাথায় আপনি যেটি করবেন সেটি নিঃসন্দেহে ভুল সিদ্ধান্ত। কারণ রাগের মাথায় কখনো ভালো সিদ্ধান্ত নেওয়া যায় না। আর যে ব্যক্তি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে সেই তো আসল পুরুষ, সেই তো শক্তিমান। শুধু শরীরের শক্তি দিয়েই শক্তির পরিচয় হয় না। কিছু কিছু ক্ষেত্রে নিজেকে কন্ট্রোল করা এবং মানসিক ব্রেন নিজেকে কন্ট্রোল করা অথবা রাগ চেক দেওয়া, এটি মানুষের বড় শক্তি। যখন আপনার দেখবেন অতিরিক্ত রাগ এসেছে, তখন আপনি বসে পড়ুন। বসে যদি রাগ না কমে, আপনি শুয়ে পড়ুন, তবু আপনি রাগেন না। আপনি নিজের রাগকে কন্ট্রোল করুন, দেখবেন আপনি সব কিছু করতে পারছেন। তো বাস্তব লাইফটা চলার ক্ষেত্রে মানুষ বিভিন্ন ক্ষেত্রে এ ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো আমার উপদেশ থাকবে, আপনারা যে কোনো সমস্যায় পড়েন না কেন, নিজের রাগকে কন্ট্রোল করা শিখুন। নিজের রাগ ঠিক তো সব ঠিক। কেউ যদি আপনাকে মারতে আসে, যদি আপনি না রাগেন, তার সাথে মিষ্টি ভাষায় কথা বলেন, ভালো ভালো কথা বলেন, তাকে বোঝানোর চেষ্টা করেন, দেখবেন সে আপনার শরীরে টাচ করবে না, কোনো আঘাত করবে না। এটাই বাস্তবতা চলাকালীন নিজের বুদ্ধি দিয়ে চলতে হয়। শুধু সময়কে কাজে লাগিয়ে, আপনার বুদ্ধিকে কাজে লাগিয়ে একটি জ্বলন্ত কয়লাকেও পানির মতো, বরফের মতো একটা বরফ তৈরি করতে পারেন, ঠান্ডা একটা বরফে পরিণত করতে পারেন। জ্বলন্ত আগুনকে আপনি নিভিয়ে দিতে পারেন, শুধু আপনার রিল্যাক্স। তো আমি একটি কথাই বলবো, আপনি দেখবেন কোনো প্রেমিকের সাথে কোনো ভালোবাসা অথবা প্রিয় কোনো মানুষের সাথে যখন কোনো ঝামেলা বা কথা কাটাকাটি হয়, অনেক রাগ হয়। সে যখন আপনার কথার বিরুদ্ধে যায়, দেখবেন আপনি অনেক জেলাস ফিল হবে। কিন্তু আমি বলবো ভাই, সে প্রিয় মানুষটির জন্য আপনি কখনো রাগান্বিত হবেন না। রাগান্বিত হয়ে কখনো কোনো ডিসিশন নেবেন না, কোনো সিদ্ধান্ত যাবেন না। আপনি ঠান্ডা হন, নিজের রাগকে কন্ট্রোল করুন। নিজের রাগ কমিয়ে ঠান্ডা মাথায়, ঠান্ডা বুদ্ধিতে একটি সিদ্ধান্ত বা পরিকল্পনা নিন, দেখবেন আপনার সব কিছু ঠিক হয়ে গেছে। এটাই বাস্তবতা, এটাই বুদ্ধিমানের পরিচয়, আর এটাই শক্তি।